আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে এই গল্পটা আপনার জন্য নয় শুধুই খেলা, এটা এক ভয়াবহ বাস্তবতা। একটা সময় পাকিস্তান ক্রিকেট মানেই ছিল প্রতিভা, গতি আর রোমাঞ্চ। কিন্তু সেই রঙিন পর্দার আড়ালে চলত অন্ধকারের কারবার, ম্যাচ ফিক্সিং, জুয়া, ঘুষ, আর এই সবের মাঝেই দাঁড়িয়েছিলেন এক কিংবদন্তি, ওয়াসিম আকরাম। তার আত্মজীবনী সুলতান এ মেমোয়ারে তিনি নিজেই প্রকাশ করে দেন পাকিস্তান ক্রিকেটের ভেতরের ভয়াবহ চিত্র। আজকের ভিডিওতে শুনুন কিভাবে পাকিস্তানি ক্রিকেটাররা জড়িয়ে পড়েছিলেন ফিক্সিংয়ে, কিভাবে আসতো ডার্টি মানি, আর কিভাবে নিজের ক্যারিয়ার বাঁচাতে প্রাণপণে লড়েছিলেন ওয়াসিম আকরাম। শুরুটা হয় 1990 সালে। শারজাতে অস্ট্রেলেশিয়া কাপের আগে প্রথম গুঞ্জন শুনতে পান আকরাম পাকিস্তান নাকি ইচ্ছে করে হারবে। এই খবর পৌঁছায় ইমরান খানের কানে। ইমরান তখন পুরো টিমকে ড্রেসিং রুমে ডেকে বলেন তারা যেন নিজেদের সেরাটা দেয়। পুরস্কারে 14,000 পাউন্ড পর্যন্ত বাজি ধরেন দলের পক্ষে। পাকিস্তান ম্যাচটা জেতে। তখনও বুঝতে পারেননি আকরাম এটাই শুরু ছিল একটা গভীর নোংরামির। ওয়াসিম আকরাম বলেন, পাকিস্তানি সমাজে দুর্নীতি এতটাই প্রথিত যে ক্রিকেটাররা এর হাত থেকে রেহাই পান না। বিশ্বখ্যাত ক্রিকেটার মানেই প্রচার, অর্থ, সম্মান, আর এদের চারপাশে ঘুরে অসংখ্য বন্ধু, উপকারী আত্মীয় বা ভক্ত। তাদের মধ্যে অনেকে আসলে ফাঁদ পেতে থাকে ম্যাচ পাতানোর, জুয়ারির টাকা নেওয়ার, কিংবা বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলার। ইমরান খান আর জাভেদ মিয়াঁদাদ বাদ যাওয়ার পরেই নেমে আসে দলে ঘোরতর অস্থিরতা। ওয়াসিম আকরাম নেতৃত্ব পান, কিন্তু পরে হঠাৎ করেই তাকে সরিয়ে দেওয়া হয়। নিজের প্রিয় সতীর্থদের প্রতারণা, বোর্ডের নীরব সম্মতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। 1994 থেকে 1996 পর্যন্ত তিনি টিমে থেকেও ছিলেন একা। মাঠে খেলেছেন, কিন্তু টিম মিটিংয়ে চুপচাপ থেকেছেন। সন্দেহ, বিশ্বাসভঙ্গ, আভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে পাকিস্তান দলের ড্রেসিং রুম হয়ে পড়ে বিষাক্ত। ওয়াসিম আকরামের ভাষায়, একাধিকবার ম্যাচ পাতানোর আগে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে আতাউর রহমান তাকে বলেন ম্যাচ নাকি ফিক্সড। রশিদ লতিফও বলেন সেলিম মালিকের রুমে টাকা অফার করা হয়েছিল খেলোয়াড়দের। ওয়াসিম আকরামের দাবি কেউ কাউকে কিছু বলেনি, সবই ছিল গুঞ্জন, সন্দেহ। তবে 1994 সালে ওয়াসিম আকরামের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আতাউর রহমান দাবি করেন আকরাম তাকে টাকা দিয়েছিলেন খারাপ বল করার জন্য। ওয়াসিম আকরাম অবশ্য তা অস্বীকার করেন সরাসরি। 1994 সালে সিঙ্গার ট্রফিতে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বুকির পরিচয় ঘটে। ক্যাসিনো আর হোটেলের আড্ডায় গোপনে শুরু হয় আলোচনা। এমনকি অস্ট্রেলিয়ান লিজেন্ড শেন ওয়ার্ন আর মার্ক ওয়াকেও প্রস্তাব দেওয়া হয়, যা পরে তারা স্বীকারও করেন। সেই টুর্নামেন্টের একটা ম্যাচে পাকিস্তান দলে ছিল অদ্ভুত সব সিদ্ধান্ত। স্টার প্লেয়াররা হঠাৎ অফ ফর্মে, ভুল একাদশ, মন্তর ব্যাটিং, সব মিলিয়ে বুকিদের প্রভাব ছিল দৃশ্যমান। 1995 সালে দক্ষিণ আফ্রিকা সফরে দল ভেঙে পড়ে বিভাজনে। সেলিম মালিক অধিনায়ক হলেও টস ও একাদশ নিয়ে তার সিদ্ধান্তে সবাই সন্দেহ পোষণ করছিল। রশিদ লতিফ মিডিয়ায় ভেতরের খবর ফাঁস করতেন। ওয়াকার ইউনুস সহ অনেকেই হঠাৎ নিজেদের আনফিট বলে ঘোষণা দেন। সেই সময়কার খবর নিয়ে সাম্প্রতিক সময়ে এক রিপোর্টে উঠে আসে সেলিম মালিক নাকি শেন ওয়ানকে অফার করেছিলেন খারাপ বোলিং করার জন্য। অস্ট্রেলিয়ানরা পরে মুখ খুলে জানায় সত্যিই এমন অফার করা হয়েছিল। টিমের মধ্যে টুকরো টুকরো দ্বন্দ্ব রশিদ, বাসিত আর আমির সোহেলের মাঝে। টিমের ভেতরকার দ্বন্দ্ব আরও গভীর হয় যখন রশিদ লতিফ আনন্দ পাচ্ছেন না বলে অবসর নেন। বাসিত আলী হঠাৎ দেশে ফেরেন। আমির সোহেল প্রকাশ্যে বলেন দলে অনেকেই ঘুষ নিয়ে ম্যাচ হারিয়েছে। বোর্ড তখন নীরবতা ভেঙে পদক্ষেপ নেয়। সেলিম, ইন্তিকাব, আকরাম রাজা, ইজাজ সবাই বাদ পড়েন। নতুন নেতৃত্বে আসে সাইদ আনোয়ার, মঈন খানরা। পিসিবি ফখরুদ্দিন ইব্রাহিমের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে, কিন্তু অস্ট্রেলিয়ানরা সাক্ষ্য দিতে পাকিস্তানে আসে না। শেন ওয়ান, ওয়া, মেও পরে জানায় তারা গোপনে জরিমানা দিয়েই মুক্তি পেয়েছিল। কমিশন শেষে রিপোর্টে বলা হয় প্রমাণ নেই, তাই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। সব যেন আগের মতো চেপে যায়। দায় মুক্তি মেলে সেলিম মালিকের। এই গল্প কোনো একক অপরাধীর নয়, বরং গোটা এক সিস্টেমের। ওয়াসিম আকরামের এই বই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একটা প্রতিভাবান দল ধ্বংস হয়ে যায় ভিতরের কলুষতায়, যেখানে সতীর্থই হয় সন্দেহভাজন, যেখানে খেলার চেয়ে বড় হয়ে দাঁড়ায় টাকা আর প্রলোভন। আজকের এই মডার্ন ডে ক্রিকেট অনেক বদলেছে, তবে অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও এমন বিপদ আবার ফিরে আসতে পারে। এই ছিল ওয়াসিম আকরামের ডার্টি মানির অন্ধকার অধ্যায়, এক কিংবদন্তির চোখ দিয়ে দেখা বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি যদি চান এমন গভীর ও সত্যভিত্তিক কাহিনী নিয়মিত শুনতে, তবে বাংলা ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে।